আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিজামুদ্দিন, সহকারী শিক্ষক, বড়মাছ ইউনাইটেড হাই ইনস্টিটিউশন, মঠবাড়িয়া, পিরোজপুর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের মান নির্ণয় অঙ্ক দিয়ে শুরু করব। মান নির্ণয় অঙ্ক করব 3.2-এর অঙ্কটা আগে দেখে নাও। a সমান √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3। শিক্ষার্থী বন্ধুরা, মান নির্ণয় করতে হলে আমাদের কিছু সূত্র জানতে হবে। সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর 2 নম্বর হলো a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আরও কিছু সূত্র আমাদের জানতে হবে। a মাইনাস b হোল স্কোয়ারের বর্গের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কারণ আমার বর্গের সূত্র কাজে লাগবে। আর আরেকটা সূত্র হলো a মাইনাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। আরেকটা সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 6 নম্বর সূত্র হলো a মাইনাস b হোল কিউব a কিউব মাইনাস 3ab a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। আমার অঙ্কে যে সূত্রগুলো লাগবে আমি এখান থেকে নিয়ে নেব। দেয়া আছে a সমান √3 প্লাস √2। আমাকে নির্ণয় করতে হবে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। a ইকুয়াল √3 প্লাস √2। আমরা এটাকে লিখতে পারি 1/a ইকুয়াল 1/√3 প্লাস √2। এরপর দেখো 1/a, এখন আমি উপরে নিচে √3 মাইনাস 1 দ্বারা গুণ করি। √3 মাইনাস √2 উপরেও গুণ করি এবং নিচেও গুণ করি। √3 মাইনাস √2 গুণ করার পরে কি পেলাম? √3 মাইনাস √2। আর নিচে দেখো মনে মনে এটাকে যদি আমি এ ধরি a প্লাস বি আর এটাকে বি, তাহলে a প্লাস বি a মাইনাস বি। তো a প্লাস বি a মাইনাস বি এর এইখানে আরেকটা সূত্র আমার দরকার হবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা উপরে লিখলাম কি √3 মাইনাস √2 আর নিচে হবে কি √3 তার কি হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার সমান সমান উপরে যা আছে তাই √3 মাইনাস √2 আর নিচে কি হলো স্কোয়ার আর রুট কাটা গেল থাকলো কি 3, স্কোয়ার রুট কাটা গেল থাকলো কি 2। তো এখন কি হয় √3 মাইনাস √2/1। তো এটা সমান কি লেখা যায় √3 মাইনাস √2। তাহলে আমরা 1/a এর মান পেয়ে গেলাম। এখন
আমরা বাইর করব a প্লাস 1/a। এর মান আমার আছে, আর 1/a এর মান পাইছি কি আমি √3 মাইনাস √2। অতএব আমরা লিখব a প্লাস 1/a সমান সমান এর মান লিখব আগে √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তাই কি হবে √2 প্লাস √2 মাইনাস থাকে কি এই একটা √2 একটা কয়টা হয় 2√3, একটা √3 আর একটা √3 2√3। তা আমরা কি পেলাম a প্লাস 1/a ইকুয়াল পেলাম 2√3। আমাকে বাইর করতে হবে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল কি 18√3। এখন আমরা করি লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব। আমি সূত্র এখানে লিখে রেখেছি a কিউব প্লাস b কিউব। আমি মনে মনে এই 1/a কিউবের ধরলাম b, তাহলে a কিউব প্লাস কি b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে কি লিখতে পারি আমি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a মানে 3ab ইন্টু a প্লাস b। এখন দেখো a আর a কাটা যায়, এইটার আমি কত পেয়েছি a প্লাস 1/a 2√3। তাহলে কি হবে 2√3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস 1/a এর মান হলো 2√3, এখানে হবে কি 2√3। তাই কি হলো এখন 2 রে যদি আমি কিউব করি হয় 8, আর √3 যদি আমি কিউব করি হবে 3√3 মাইনাস এইখানে 3 দুগুণে 6 6√3। এখানে তোমাদেরকে দেখাই যে যদি এটাকে কিউব করা হয় 3√3, যদি 2 রে করা হয় 2√3, এরপরে যদি আমি √5 এর করি একইভাবে হবে 5√5। এই ক্ষেত্রে তাহলে আমার কি হলো 3 8 কত হয় 24, 24√3 মাইনাস 6√3, 24 থেকে 6√3 গেলে থাকে কত 18√3 ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। এখন এইটা আমাদের গণিত বইতে আছে, কিন্তু আমার এটা করানোর পরে আমি চাচ্ছি যে এইটার উল্টাটা যদি দেওয়া হয় পরীক্ষায় তাহলে তোমরা কিভাবে করবে। উল্টা যদি দেওয়া হয় যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল √3 প্লাস √2, তখন তোমরা কিভাবে করবে, কারণ আমরা এইটা বইতে পেয়েছি কিন্তু এটা তো নেই। তাহলে এটা আমরা কিভাবে করব, আমার দেয়া আছে লিখে নেই, দেয়া আছে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3। তাহলে বাম পাশে আমি লসাগু করে নেই। লসাগু কি হয়, এটার নিচে মনে একটা 1 আছে, 1 আর a কিউবের লসাগু কি a কিউব। এই 1 দিয়ে যদি আমি a কিউবের ভাগ করি a কিউব দিয়ে a কিউবের গুণ করলে হয় a⁶, আর এখানে a কিউব দিয়ে a কিউবের ভাগ করলে হয় 1 দিয়ে 1 এর গুণ করলে হয় 1 ইকুয়াল কত 18√3। এবার কোনাকুনি গুণ a⁶ প্লাস 1, কারণ এইটার নিচে মনে একটা কি আছে 1 আছে, তা আমরা এইখানে এরকম লিখবো না, মনে মনে ধরে নেব। তাহলে কি হবে 18√3 ইন্টু কি a কিউব বা a⁶ প্লাস 1, আর যদি আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি √3 a কিউব ইকুয়াল কি হবে 0, বা আমরা এটাকে মাঝখানে নিয়ে আসি a⁶ মাইনাস 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল কি 0। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এ পর্যন্ত দেখার পরে
আবার আমি এর ডান পাশ থেকে শুরু করছি। কি আছে এখানে? a টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল কি 0। তা আমরা এটাকে কি করতে পারি? আমি যদি দেই a কিউবের হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b 9√3 প্লাস 9√3 তার হোল স্কয়ার, এখান থেকে একটু মুছে নেই, মাইনাস 11√2 তার হোল স্কয়ার। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা কোত্থেকে পেলেন? তা আমরা করে দেখি। 9√3 এইটার হোল স্কয়ার করলে হয় 81 গুণ 3 243। আর দেখো 11√2 তার হোল স্কয়ার করলে হয় 121 গুণ 2 সমান হইল কত? 242। তা যদি 243 থেকে 242 যায় আমার 1 থাকে। এক্ষেত্রে আমাকে দেখা এইখানে একটা সূত্র হয়েছে, দেখো মনে মনে এটাকে যদি এ ধরি a স্কয়ার মাইনাস 2a, এটাকে বি ধরলে বি স্কয়ার 2ab প্লাস বি স্কয়ার। তাহলে কি লিখতে পারি আমি? a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। আর আমার এখানে কি থাকলো? 11√2 তার হোল স্কয়ার ইকুয়াল কি 0। বা তাহলে এইটা a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার বাম পাশে রাখলাম, আর ডান পাশে এটা গিয়ে কি হলো? প্লাস হয়ে গেল। এখন উভয় পক্ষ থেকে যদি আমি বর্গ বাদ দিয়ে দেই কি হয়? a কিউব মাইনাস 9√3 ইকুয়াল 11√2। এইখানে লিখে দিলাম বর্গ বাদ দিয়ে। তাহলে কি হয়? a কিউব ইকুয়াল কি লেখা যায়? 11√2 প্লাস 9√3। এখন আমরা আবার ডান পাশে গণ নির্ণয়ের সূত্র করব। আমরা এখানে কিন্তু এই গণ নির্ণয়ের সূত্র লিখে রেখেছি। তাহলে বাম পাশে এটা মুছে নেই। দেখো a কিউব ইকুয়াল আছে 9√3 প্লাস 11√2। আমরা এইটাকে গণনির্ণয়ের সূত্র করব। তাহলে কি লিখতে পারি? 3√3 তার হোল কিউব প্লাস 3a, এ হইল কি √3 a স্কয়ার ইন্টু বি হইল √2 প্লাস 3 আর একটু বাম দিকে আগাই নেই। a কিউব ইকুয়াল 9√3 প্লাস 11√2, এটাকে লেখা যায় √3 তার হোল কিউব প্লাস 3a স্কয়ার মানে √3 তার হোল স্কয়ার ইন্টু বি হইল √2 প্লাস 3a, এ হইল √3 বি স্কয়ার √2 তার হোল স্কয়ার প্লাস বি কিউব √2 তার হোল কিউব। দেখো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার প্লাস বি কিউব। তা আমরা কি লিখতে পারি? √3 প্লাস √2 তার কি লিখতে পারি? হোল কিউব। বাম পাশে কি আছে? a কিউব বা a কিউব বা a ইকুয়াল কি লিখতে পারি? √3 প্লাস √2 ঘন বাদ দিয়ে, উভয় পক্ষ থেকে আমরা ঘন বাদ দিয়ে দিলাম। তাহলে কি হলো? অতএব a সমান সমান √3 প্লাস √2। আমি প্রশ্নে লিখেছিলাম a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করে যে a ইকুয়াল √3 প্লাস √2। তা আমরা a ইকুয়াল √3 প্লাস √2 পেয়ে গেছি। তোমরা খাতা কলম নিয়ে খাতায় এই অঙ্কগুলো সংগ্রহ করে রাখবে। যখন নেট থাকবে না তখন তোমরা আবার খাতা দিয়ে দেখতে পারবে। বিশেষ করে
বেশি বেশি তোমরা সূত্র প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পারবে। এর পরের অঙ্ক x ইকুয়াল টু √6 প্লাস √5 হলে প্রমাণ করো যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√3 42√6। এখন এটাও আমরা ওই নিয়মে করতে পারি। a ইকুয়াল টু ছিল √3 প্লাস √2, এখানে √6 প্লাস √5। তা আমরা কি করব এখন, যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√3, এটাকে আমাকে বাইর করতে হবে, তাই না? তাহলে আমরা আগে লাগবো এ দেওয়া আছে যেটা x ইকুয়াল √6 প্লাস √5 বা 1/x ইকুয়াল 1/√6 প্লাস √5। যেহেতু আমরা আগের অঙ্কে 1/x এর মান পেয়েছিলাম √3 মাইনাস √2, এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করব। আমরা পুরো অঙ্কটা না করে সরাসরি লিখে দেব যে √6 মাইনাস √5, কারণ x এর মান যখন √6 প্লাস √5 হবে, 1/x এর মান হবে √6 মাইনাস √5, শুধু প্লাসের জায়গায় কি হবে, মাইনাস, যার জন্য আমরা এটা আর বিস্তারিত করব না। তাহলে কি পেলাম, 1/x ইকুয়াল টু কত পেলাম, √6 মাইনাস √5। অতএব আমরা কি লিখতে পারি, x প্লাস 1/x ইকুয়াল √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5। তাহলে প্লাস √5 মাইনাস √5 কাটা গেল 2√6। তাহলে x প্লাস 1/x এর মান আমরা কি পেলাম, √6 2√6 পেলাম। তাহলে আমাদের বলছে কি যে x³ প্লাস 1/x ইকুয়াল কত দেখাতে হবে, 42√6। তো লেফট হ্যান্ড সাইড কি x³ প্লাস 1/x³। তাহলে আমরা কি লিখতে পারি, সূত্র লিখতে পারি x প্লাস 1/x তার কি হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। দেখো এখানে a³ প্লাস b³ এর সূত্র লেখা আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওই সূত্রের আলোকে আমরা এখানে লিখেছি x প্লাস 1/x এর মান আছে কি 2√6, এটার কি হোল কিউব মাইনাস x কাটা গেল 3 ইন্টু 2√6। তো এখন যদি আমি এটাকে করি 8 আর √6 এর করলে 6√6 মাইনাস 3 দুগুণে 6 6√6। এখন দেখো 8 আর 6 গুণ করলে হয় 48√6 মাইনাস 6√6। 48 থেকে 6√6 বাদ গেলে থাকে কত, 42√6 ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। তা আমাদের এটার প্রমাণ হয়ে গেল। এখন এটা তো আমরা সহজেই বুঝতে পারলাম, কিন্তু যখন আবার এটার বিপরীত দেয়া থাকবে তখন আবার কিভাবে করব, আমরা সেটাও করব এখানে। কারণ আমাদের তো সৃজনশীল অঙ্ক হয়, সেক্ষেত্রে একটু চালাকি করে হয় এবং ঘুরাই দেওয়া হয় যাতে শিক্ষার্থী একটু বিভ্রান্ত হয়। কিন্তু শিক্ষার্থী যদি সূত্রগুলো এবং অঙ্কগুলো সঠিকভাবে দেখে তাহলে সে আবার উল্টোটাও করতে পারবে। তাহলে কি দেওয়া আছে, প্রশ্নটা হবে এভাবে যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√6 হলে প্রমাণ করো যে x ইকুয়াল √6 প্লাস √5। তাহলে কি হবে, দেওয়া আছে x³ প্লাস 1/x³ ইকুয়াল 42√6। তাহলে আমরা বাম পাশে কি লসাগু করে নিই x³, এটা করলে কি হয় x⁶ আর কি প্লাস 1 ইকুয়াল 42√6।
এবার আবার কোনাকুনি গুণ, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 42√6 এক্স কিউব। আবার এই পাশে নিয়ে আসি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 42√6 এক্স কিউব আর এই প্লাস 1 এখানে 1 ইকুয়াল কি হবে 0। বা তা আমরাকে আবার বর্গের সূত্রে এখানে নিয়ে যাব। দেখো যে এক্স টু দি পাওয়ার 3 যদি আমি লিখি এক্স স্কোয়ার আর মাইনাস 2 ইন্টু এ বি, এ হইল এক্স কিউব, আর বি যদি আমরা নিই 21√6। দেখো 21 দুগুণে 42√6 আর কি এক্স কিউব। আর আমরা এটাকে আবার নেব 21√6 তার কি হলো স্কোয়ার মাইনাস 23√5 তার 23√5 তার হলো স্কোয়ার ইকুয়াল 0। এখন আমরা যে 21√6 নিলাম, আমরা একটু দেখে নেই যে 21√6 এর হোল স্কোয়ার করলে কি হয়। এখানে দেখো 21√6 হোল স্কোয়ার করলে 2646 হবে ক্যালকুলেটারে, আর 23√5 এটাকে হোল স্কোয়ার করলে হবে 2645। তাহলে আমাদের 2646 থেকে 2645 গেলে 1 থাকে। তা আমাকে এখানে কি আমাদের কি সূত্র হইলো, এস মনে মনে এটাকে ধরলাম এ আর এটা কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এইটার যে 1 আছে এইটা করার জন্য আমরা এটা বাড়তি নিয়ে নিলাম, আবার এটা থেকে বিয়োগ করে নিলাম ইকুয়াল কি 0। বা তাহলে কি হবে এক্স কিউব মাইনাস 21√6 তার কি হলো স্কোয়ার আর মাইনাস 23√5 তার কি হলো স্কোয়ার। তা দেখো এরপরে আমরা কি লিখতে পারি, বা এক্স কিউব মাইনাস 21√6 তার কি হলো স্কোয়ার, আর এইটা ডান পাশে নিয়ে যাই 23√5 তার হলো স্কোয়ার। তো এখন বা উভয় পক্ষ থেকে আমরা বর্গ বাদ দিয়ে দিই, এক্স কিউব মাইনাস 21√6 ইকুয়াল 23√5, বা এক্স কিউব ইকুয়াল কি হয় 21√6 ডান পাশেরটা 23√5 প্লাস 21√6। তা বা এটাকে আমরা আবার সাজাই নেই 21√6 প্লাস 23√5। আমরা আবার ওইটাকে ঘন নির্ণয়ের সূত্রে নিয়ে নেব। ঘন নির্ণয়ের সূত্র নিলে আমাদের যে প্রমাণ করতে বলছে সেটা আমরা অনায়াসে পেয়ে যাব। তাহলে কি আছে এখানে এক্স কিউব ইকুয়াল 21√6 প্লাস 23√5, বা এক্স কিউব ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি √6 এর লিখতে পারি √6 কিউব প্লাস 3a স্কোয়ার √6 তার হলো স্কোয়ার ইন্টু বি। তাহলে কত হবে আমার এখানে, যদি 6√6 আর স্কোয়ার বি হইল √5 প্লাস 3a বি স্কোয়ার, এ হইল √6 বি স্কোয়ার √5 তার হলো স্কোয়ার প্লাস √5 তার কি হোল কিউব। তাহলে দেখো যে এক্স কিউব ইকুয়াল হয় কি, এটারে করলে হয় 6√6 আর এটা স্কোয়ার রুট কাটা যায় 318√5, আর এটা স্কোয়ার রুট কাটা যায় থাকে কত 3 × 5 = 15√6, তাই 15 আর এই হলো 6 21, আর এইখানে দেখো যে 3 × 6 = 18√5 আর এইখানে হয় 5√5, তা 18 আর 5 23√5। তাহলে আমরা কি লিখতে পারি √6 প্লাস √5 তার কি হোল কিউব।
আবার আমরা গণবাদ দিয়ে দেই, এক্স ইকুয়াল কী হয় √6 প্লাস √5, উভয় পক্ষ থেকে ঘন বাদ দিয়ে। অতএব কি লিখতে পারি আমরা, এক্স ইকুয়াল √6 প্লাস √5। তাহলে আমরা আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা আমাদের বইতে যে অঙ্কগুলো থাকে এগুলো হয়তো আমরা সহজেই করতে পারি, কিন্তু যখন একটু বিপরীতভাবে করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়, এই জন্য আমরা বিপরীত অঙ্কগুলো করলাম, যাতে তোমাদের পরবর্তীতে কোনো পরীক্ষায় যদি এইভাবে দেওয়া হয় যাতে তোমরা করতে পারো। পরবর্তীতে আবার তোমাদের সাথে অঙ্ক নিয়ে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।